গুড ইভিনিং সবাইকে। কেমন আছেন সবাই? এটা হচ্ছে 31st-এর একটা ভিডিও, যা আমি আমার ভিডিওর সঙ্গে আমি অ্যাড করে দিয়েছি, কারণ আমি ওই দিনের পুরো ব্লগ করিনি, তাই ভাবলাম যে একটু 31st-এরও আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলি। এখানে রাত্রেবেলা সবাই মিলে পিকনিক করছিলাম, আর পিকনিকের সময় টিয়া জিয়া বাচ্চারা সবাই মিলে ডান্স করছিল, খুব মজা হচ্ছিল সেদিন। যাই হোক, দেখতে থাকুন আমার ব্লগটা। এই ভিডিওতেও টিয়া আর ওই যে পিঙ্ক কালার জামা পরে আছে, সেও খুব সুন্দর নাচছিল। সে আমাদের সঙ্গে, আমরা যেখানে থাকি সেখানেই রেন্টে ও থাকে, আর ওরা ভীষণ ফুর্তি করছিল, মজা করছিল, আর একটা হিন্দি গানের সঙ্গে ডান্স করছিল, যা দেখানো যা ইচ্ছে করছিল, কিন্তু আপনাদেরকে ভিডিওর সাউন্ডটা দিতে পারলাম না, কারণ ভিডিওর সাউন্ড দিলেই তো আমার কপিরাইট চলে আসবে, তাই ভিডিওর সাউন্ডটা বন্ধ করে দিতে হলো। যাই হোক, চলুন ওদের সাথে আমরাও মজা করে ফেলি। তারপর চলে আসলাম পুরো পরের দিন, কারণ জানুয়ারির 1 জানুয়ারি ছিল সেদিন আমরা সবাই মিলে আবারও ছাদে বসে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হয়েছে, আর ওরা বাচ্চারা ঘরে সবাই টিভি চালিয়ে নাচটাই না করছে। আর আমি স্নান টান করে চলে যাচ্ছিলাম উপরে, তাই যাওয়ার সময় ভাবলাম ফটোটা উঠিয়ে দিই। কিছু নেবে না, গুড আফটারনুন, গুড ইভিনিং হয়ে গেছে। তো জীবনযাপনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে বুধবার, 1 জানুয়ারি। তো কালকে আমাদের এখানে পিকনিক হয়েছে, তো পিকনিকের একটা ছোট্ট ক্লিপিংস আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আর আজকে সবাই মিলে এখানে খাওয়া দাওয়া হচ্ছে, এটাই মজা। আর আমাদের এখানে ভিউটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আমি সুন্দর করে একবার আপনাদেরকে দেখাই। সুন্দর করে কথা ঝগড়াঝাটি একদম না। এই ভিডিওটা হচ্ছে 2 তারিখের। 2 তারিখ সকালবেলা একদমই রোদ ওঠেনি, বাপরে কি কুয়াশা কি কুয়াশা। সেই কুয়াশা দেখানোর জন্য আমি ভিডিও করতে উপরে ছাদে চলে আসলাম। যেহেতু এই দিকটা একটু ফাঁকা রয়েছে, তাই এই দিকের পিকচারটা তুললাম। ওই পেছন সাইডের পিকচারটা তুললে পাহাড়টা পরিষ্কার আসে না, কারণ অনেকটাই বিল্ডিং, আর আমাদের দোতলাটা 2 তলা, মানে 3 তলা নয়। 3 তলা হলে হয়তো দেখা যেত, কারণ আরেকজনের বাড়িতে 3 তলায় উঠেছিলাম, দেখি পরিষ্কার সব কিছু দেখা যাচ্ছে। যাই হোক, এই দিকের কুয়াশাটা আমি দেখানোর জন্যই ছাদে আসলাম। ভীষণ ঠান্ডা ছিল, ভীষণ ঠান্ডা, কি বলবো, বলে বোঝানো যাবে না। আর এত জলগুলো এত ঠান্ডা যে মানে স্নান করা মানে খুব কষ্টদায়ক হয়ে গেছিল। 12টা, প্রায় 12টা, 12:30টার পর উঠেছিল রোদ, আর রোদ দেখে দৌড়ে দৌড়ে গেছিলাম কাপড় মেলতে, বাস আর কি।
আর বেশি কুয়াশা থাকলে কাজ করতেও কেমন যেন একটা আলসি মনে হয়। আর সকালে করেছিলাম গুলা রুটি, মানে প্যানকেক গুলা রুটি। তো ওই গুলা রুটিগুলো টিয়া জিয়া দুজনকেই খাইয়েছি, আমিও খেয়েছি, সকালে ব্রেকফাস্ট করেছি। আর ওর যেহেতু মিটিং ছিল, ও চলে গেছিলো তাড়াতাড়ি অফিসে মিটিংয়ের জন্য। দেখতেই পাচ্ছেন বাইরে কতটা রোদ, আর এদিকে টিয়াকে স্নান টান দিয়ে টিয়া ঘুমানোর চেষ্টা করছে। এখন ওই গুলা রুটিগুলো ওকে নিয়ে বসবো খাওয়াতে। ঠিক আছে, দেখতে থাকুন আমার ব্লগটা। দেখুন কেমন করে তাকিয়ে আছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবন যেমনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে শুক্রবার, তো আজকে ও সকাল সকাল মিটিং আছে বলে চলে গেছে। এই যে আমার ঠোঁটের কি অবস্থা, আমার আসলে শরীরটা বেশি ভালো নেই, তাই শরীরটা খুব খারাপ। চোখ টোক দেখো কেমন হয়ে গেছে। নিজের চেহারা ভালো না থাকলে ফোনটার দিকে তাকাতে ইচ্ছে করে না। যাই হোক, কাজ করি। আজকে প্রচন্ড 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 ঠান্ডা, আর আমার তো এই জল টল নিয়েই সারাদিন কাজ, যার জন্য আর একটু যে জল থেকে বেঁচে থাকবো তারপর করি। চলুন, এই যে রুটি বানিয়েছি, রুটিটা খাই, চা খাই, টিয়াকে খাওয়াই। জিয়া খেয়ে নিয়েছে, উপরে গেছে খেলতে। বাকি কাজগুলো দেখতে থাকুন। আয় বাবা আয়। আচ্ছা 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 আচ্ছা। আয় আয় আয়। মা গো, আমার চেহারার কি অবস্থা। যাই হোক, দুজনকে খাওয়া দাওয়া শেষ, কদিন থেকে আমার সুগারের ওষুধটা আসছে না করে। ও মিটিং 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 মিটিংয়ে ব্যস্ত, আমিও বেরোতে পারছি না, সুগারের ওষুধ খাচ্ছি না, একদম শরীর খুব খারাপ খুব খারাপ, যাকে বলবো। আর এই যে ঘরের অবস্থা দেখুন কি অবস্থা, আমার বিছানা টেছানা, সামনের ঘর সব কিছু উলটপালট হয়ে আছে। টিয়াকে স্নান টান দেওয়া শেষ, ওর খাওয়া শেষ। এখন জিয়াকে স্নান দেব, জিয়ার গরম জল করে নিয়েছি, আর তারপর আমি ঘর মুছে স্নানে যাব, তারপরে এসে রান্না করব। ডিম সেদ্ধ করে নিয়েছি, আজকে ডিম রান্না করব, আর ফুলকপি আলু দিয়ে ভাজা করব। বাবা কি বাজেভাবে আমার চেহারা, মানে ডার্ক সার্কেল পড়েছে। এখানে সবজি কেটে তৈরি করে রাখছিলাম যাতে আমার রান্না করতে সুবিধা হয়। স্নানের আগে আমি সবজিটা কেটে যাচ্ছিলাম, আর সবজি কাটতে কাটতে অনেকটা সময় লেগে গেছে, কি আর করব। ঠিক আছে, দেখতে থাকুন আমার ব্লগটা। যদি ভালো লাগে তাহলে আমার প্লিজ লাইক সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট করুন, অবশ্যই কমেন্ট করুন। আর কি বলবো বলুন, কাজ 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 ছাড়া তো আর পৃথিবীতে কিছুই নেই। কখনো কখনো ভালো না লাগলেও উপায় নেই, কাজ করতেই লাগবে। কোনো কোনো সময় মনে হয় আমার আশেপাশে যেন কেউ না থাকে, একা 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 যদি থাকতেই হয় তাহলে মানুষ থেকে কি হবে, সরে যাও সব, এটাই মনে হয়। জানি না কেন কদিন থেকে ভালো লাগছে না কিছুই, এভাবেই মনে হচ্ছে। তোকে দেখাই যাচ্ছে না মশারির বাইরে থেকে। যাই হোক, আমাদের এখন ডিনার টাইম, তো আমি এটা টিয়াকে খাওয়াচ্ছি, সেম জিয়াও খেয়েছে। তো এখন যাব আমরা ডিনার করতে, চলো চলো চলো। আমি ওই যে খুঁটির মধ্যে ঢাস করে বাড়ি লাগিয়েছি।
খাওয়া দাওয়া শেষ করে এই যে চলে এসেছিলাম, এখন যাব ঘুমাতে। তবুও কালকের থেকে আজকে একটু ভালো। আর এটা ছিল শুক্রবারে রাত্রের ফটো। আর এই যে থ্রেডিং করতে চাইছিলাম, করতে পারিনি, কেটে গেছে আমার। যাই হোক, গুড নাইট আপনাদেরকে সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কি, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর হ্যাঁ, দেখতেই তো পেয়েছেন আমরা রাত্রে কি ডিনার করেছিলাম, ডিম আর সবজি ফুলকপি। বাই বাই।